হরে কৃষ্ণ। গীতা পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা পাঠ করব গীতার প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগের 32 থেকে 35 নম্বর শ্লোক। তো সর্বপ্রথম প্রত্যেক দিনের মতো আপনারা সকলে শ্রীমদ্ ভগবদ গীতা হাতে নেবেন এবং 32 থেকে 35 নম্বর শ্লোক বের করবেন। কিং ন রাজ্য ন গোবিন্দ কিম ভগ্যৈর্জীবেতেন वा येषाम् अर्थे काङ्क्षितं न राज्यं भोगा सुखानि च ते इमे अवस्थिता युद्धे प्राणान् त्यक्त्वा धनानि च आचार्य पितरौ पुत्र तथा एव पितामह मातुला श्वशुरा पौत्र शल्ला सम्बन्धिनस्तथा एतान्न हन्तुम् इच्छामि भ्रन्ता अपि मधुसूदन अपि त्रैलोक्यराजस्व हेतो किं नु मही कृते निहत्य धृतराष्ट्रान् नका प्रीति सत्जनार्दन। আরেকবার পাঠ করছি। কিং ন রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন वा येषाम् अर्थे काङ्क्षितं न राज्यं भोगा सुखानि च ते इमे अवस्थिता युद्धे प्राणान् त्यक्त्वा धनानि च आचार्य पितरौ पुत्र तथा एव पितामह मातुला श्वशुरा पौत्र शल्ला सम्बन्धिनस्तथा एतान् न हन्तुम् इच्छामि वृथा अपि मधुसूदन अपि त्रैलोक्यराजस्य हेतो किं नु मही कृते নিহত ধৃতরাষ্ট্রান নকা প্রীতি সৎজনার্দন। অনুবাদে বলা হয়েছে, হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য এবং সুখভোগের কামনা, তারা সকলেই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শাল্যক এবং আত্মীয় স্বজন সকলেই প্রাণ এবং ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো? এই শ্লোকের তাৎপর্য নিয়ে আমরা নেক্সট ভিডিওয়ে আসছি। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, হরি বল।